আমি কিছুই বুঝতে পারছি না বিন্দিয়া। এই লকেটটার জন্য আপনি তপমায়ের বসেছিলেন। ভগবান রুষ্ট আছে এই শহরের ওপর। এখন এই রাজ্যে শয়তানের রাজত্ব চলবে, তাহলে প্রলয় আসবে না? আমাদের হাতে সময় খুবই কম। তোমার টিভিতে যে বয়ান দিয়েছে তারপরে অনেকে তোমাকে মারতে চাইছে। তাহলে কি ভাবলেন আপনি? তোমাকে জ্বলন্ত আগুনে বসতে হবে। হ্যাঁ, এই সমাধান করেছেন উনি? না, আমি এই আইডিয়া দিয়েছি। মানে আপনিই বলেছেন যাতে আমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়? তোমার কি মনে হয় আমি তোমায় আগুনে বসার আইডিয়া দিয়েছি মানে আমি তোমায় আগুনের উপর বসতে দেব? আগে পুরো আইডিয়াটা তো শোনো। কি? কিন্তু এই সবগুলো তৈরি করার সঙ্গে সঙ্গে আমাকে এটাও জানতে হবে যে নলের ভিতর লাল রঙের জল কিভাবে এলো। কিন্তু অভয়বাবু, এর জন্য তো আপনাকে বাড়ির বাইরে বেরোতে হবে। তপমা আপনাকে তো বাড়ির বাইরে বেরোতে দেবে না। তার ব্যবস্থাও করে ফেলেছি। কাকে ফোন করছেন? শেখরকে, আমার অ্যাসিস্ট্যান্ট। যেটা আমি তোমায় করার জন্য বলছি সেটা যে কোনো উপায়ে কমপ্লিট করতেই হবে, বুঝেছো? এরা তো ওই ঘরের দিকেই যাচ্ছে যেখানে অভয়বাবু ছিলেন। আমাকে কিছু করতে হবে। তপমা, আপনি অনেক মহান। তপমা, তপমা, আমাকে বাঁচিয়ে দিন, আমি মরে যাব। আমাকে বাঁচিয়ে দিন। তাছাড়া আপনিই তো টিভিতে সবাইকে বলেছেন যে আমার উপর অশুভ ছায়া আছে। আপনিই বলুন না যে আমার উপরে কোনো অশুভ ছায়া নেই, না তো সবাই আমাকে ডাইনি ভাববে, অশুভ ভাববে। তপমা, আপনি আমাকে বাঁচান। আমার মামা বলতো যে গ্রামে একজন মহিলা ছিলেন যাকে সবাই ডাইনি বলতো। তাকে সবাই মিলে এমন পাথর ছুঁড়ে মারলো, এমন ভাবে মারলো। আমি চাই না তপমা যে আমার সাথেও এমনটা হোক। আমাকে বাঁচান আপনি তপমা, আমাকে বাঁচান। এবার তো তোমাকে কোনো ভগবানও বাঁচাতে পারবে না বিন্দিয়া। তপ, ও বাজে কথা বলছে। ওর ভেতরে যে প্রেতাত্মা আছে সেই সব বলছে। আরে আমার অভয় কেমন আছে কে জানে, চল গিয়ে দেখি। চলো, এবার আমাকে ভাবনা চিন্তা করতেই হবে। তুমি কে? তপমা, উনি শেখর বাবু, অভয়বাবুর সাথে কাজ করেন। আমরা এখানে অভয় স্যারকে নিতে এসেছি। উনি ফোন তুলছেন না, তাই ও এখন আসতে পারবে না। আগে কমিশনার স্যার ডেকেছেন, তাই ওনাকে যেতেই হবে। আমার অভয় অসুস্থ, ও কোথাও যেতে পারবে না। হ্যাঁ, মা একদম ঠিক কথা বলছে। ম্যাম, ওনাকে যেতেই হবে। উনি না গেলে কমিশনারের অর্ডার অনুযায়ী উনি সাসপেন্ড হয়ে যাবেন। আরে কার কত সাহস যে আমার অভয়কে সাসপেন্ডটা আবার কি? আরে হ্যাঁ মা, সাসপেন্ড মানে চাকরি থেকে বের করে দেবে। তাতে কি হলো? চাকরি? হ্যাঁ, সাসপেন্ড কাজ থেকে আমার অভয়ের কাজ চলে যাবে। তপু, আমার অভয়ের কাজের জায়গায় যেন কোনো ক্ষতি না হয়। ওর সাথে যাওয়াটা যদি জরুরি হয় তাহলে চলে যাবে। জরুরি কি? শান্ত হও মা, শান্ত হও তুমি, বলছে তো শান্ত হও। তাড়াতাড়ি তো চেষ্টা করছি, কি করব? কাজ চলে যাবে। আমি আমার শক্তির দ্বারা অভয়কে ঠিক করে দেব, যাতে ও কাজে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এলেন উনি, সাসপেন্ড করে দেন। ওঠ অভয়, এদিকে আয়। তোকে কাজে যেতে হবে, কমিশনার ডেকেছে। উনি তোকে অনেক প্রশ্ন করবে, তোকে সত্যিটা খোঁজার জন্য বলবে। কিন্তু মনে রাখবি, তুই যাই প্রমাণ পাস না কেন, তোকে সব দোষটা বিন্দিয়াকেই দিতে হবে। সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে রাস্তায় নেমেছে। মুখ্যমন্ত্রীর প্রাণ সংশয় হয়ে দাঁড়িয়েছে। মানুষজন খুব রেগে গেছে। স্যার, আমি আজ তোমার নামের সব বদনাম ঘুচিয়ে দেব বিন্দিয়া, তুমি কোনো চিন্তা করো না। আমার নিজের নয়, আপনাকে নিয়ে চিন্তা। নিজের খেয়াল রাখবেন। তবু এই বশীকরণ অবস্থায় অভয়ের বাইরে যাওয়াটা ঠিক হবে কি? কোনো বিপদ হবে না তোর? চিন্তা করো না দিদি, আমি ওকে সব বুঝিয়ে দিয়েছি। বুঝিয়ে দিয়েছিস তো? তাহলে আর চিন্তা নেই। এইমাত্র আমার সূত্রের থেকে জানতে পারলাম তপুমা শান্তিনগরের একটি মন্দিরের প্রাঙ্গণে মঙ্গল যজ্ঞের আয়োজন করেছেন। জানা যাচ্ছে এই যজ্ঞের মাধ্যমে সাধারণ মানুষের মঙ্গল হবে। বিন্দিয়া সরকার, হাই হাই, 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 বিন্দিয়া সরকার, হাই হাই। এই ওই দেখো, তপুমা চলে এসেছে, তপুমা চলে এসেছে। তপমাই জয় জয়কার, তপমাই জয় জয়কার, তপমাই জয় জয়কার। দেবী মায়ের জয় হোক, জয় দেবী মায়ের জয়। এক দুই তিন চার, দেবী মায়ের জয় জয়কার। এক দুই তিন চার, দেবী মায়ের জয় জয়কার, জয় জয়কার। দেবী মা, আমাদের বাঁচান, এই বিপদের হাত থেকে আমাদের রক্ষা করুন। হ্যাঁ দেবী মা, আজকে কল থেকে জলের বদলে রক্ত বেরিয়েছে। যদি এরকম ভাবেই চলতে থাকে তাহলে পরে কি হবে জানি না। সব ঠিক হয়ে যাবে, এই জন্যই আমি এখানে এসেছি। বিন্দিয়া ভরদ্বাজ এসে গেছে। সরকার, হাই হাই। তুমি জানো তো তোমায় কি করতে হবে? শান্ত হও সবাই।
আমার বিন্দিয়ার সাথে কোনো শত্রুতা নেই। আমরা সেই শয়তানকে ঘৃণা করব যে ওর শরীরে নিজের ঘর বানিয়ে নিয়েছে। আমি সেই শয়তানকে বের করে ফেলবো, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনারা দুজন ওর হাতটা বেঁধে রাখুন। এই শয়তানটা তো খুবই ক্ষমতাশালী। এই পবিত্র জল দিয়ে ভস্ম হবে শয়তান। মুখ খোল তোর। এই শয়তান তো পবিত্র জলকেও কালো করে বের করে দিল। এই শয়তান অনেক ক্ষমতাশালী। এর সাথে লড়াই করার একটাই রাস্তা আছে। কি উপায় দেবী মা? অগ্নি স্নান। খুব ভালো, এবারে আমার আশা পূরণ হবে। ওর ভিতরের শয়তানকে পুড়িয়ে ফেলতে হবে। দেবী মায়ের জয় জয়কার, 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 দেবী মায়ের জয় জয়কার। যাও। বিন্দিয়া, বিন্দিয়া, তোমার কি মনে হয় তোমায় আগুনে পোড়ানোর আইডিয়া দিয়েছি মানে আমি তোমায় আগুনে পুড়তে দেব? আমি তোমার কিচ্ছু হতে দেব না।
আমি কোনো প্রেতাত্মা বা অশুভ ছায়া নই। বিন্দিয়া, তোমার শাড়িতে একটা ছোট মাইক লোকানো থাকবে, তাই তুমি যাই বলবে সে সবই স্পিকারে অন্যরকম শোনাবে, আর সেই স্পিকারও ওখানেই লুকানো থাকবে। সবার এরকম মনে হবে যে কোনো শয়তানি শক্তি কিছু বলছে। আমি বিন্দিয়ার শরীরে প্রবেশ করেছি, কিন্তু আমি কোনো অশুভ শক্তি নই। আমি ভগবানের একজন দূত। আর নিজের কথা প্রমাণ করার জন্য আমি বায়ু দেবতাকে স্মরণ করছি। এ তো জাদু হচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না এসব কি করে হচ্ছে। আর আমার দ্বিতীয় সাক্ষী হলো অগ্নি দেবতা, আগুন, যাকে আমি এখানে ডেকে পাঠাচ্ছি। বিন্দিয়া কি সত্যি দেবতার দূত? কিন্তু এটা কিভাবে হতে পারে? আর এখন আমি বরুণ দেবতাকে আমার সাক্ষীর জন্য ডাকছি। বরুণ দেবতা, আসো, সবাইকে বলো যে আমি ভগবানের দূত। এবার তো আপনাদের নিশ্চয় বিশ্বাস হয়েছে যে আমি ভগবানের দূত। আমাকে এখানে এই জন্য আসতে হয়েছে কারণ এই তপমা একজন মিথ্যেবাদী। তপমা
আপনাদের সবাইকে বোকা বানিয়েছে। যে ঘটিটাকে উনি জাদু দিয়ে নিজের দিকে টেনেছিলেন সেটাও চুম্বকের সাহায্যে করেছিলেন। দেখুন, ঘটিতে চুম্বক নিশ্চয়ই আছে। ঘটির জলেও নিশ্চয়ই কিছু মেশানো আছে। এর থলেটা দেখো, এর থলেতে সেই সব কিছু পাবেন যা দিয়ে উনি আপনাদের সবাইকে বোকা বানাচ্ছেন আর ভক্তির নাটক করে ভগবানের অপমান করছেন। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।